एबीटी टेस्ट पेपर 2025-2026 इंग्लिश पेज नंबर 14 सिन अनसिन ग्रामर इंग्लिश सेकेंड लैंग्वेज सेक्शन ए रीडिंग कम्प्रिहेंशन सिन एकेर दाग रीड द पैसेज केयरफुली एंड आंसर द क्वेश्चंस दैट फलो प्रथमे प्रोज आछे प्रोजटी नेওয়া হয়েছে लुसी मड मन्टगोमेरी रचित आवर रान अवे काइट नामक प्रोजेर यूनिट 2 থেকে নেওয়া হয়েছে प्रोजटा নেওয়া হয়েছে मेकिंग आ बिग होल पर्यन्त शुरू करছি प्रोज থেকে কোশ্চেনগুলো এর দাগ राइट द करेक्ट अल्टारनेटिव इन द गिवन स्पेस टू कमप्लीट द फॉलोइंग सेंटेंसेस 1 into 5 = 5 पाँचटा अल्टारनेटिव क्वेश्चन আছে एक नम्बर করে 5 नम्बर फर्स्ट क्वेश्चन नम्बर 1 One day there came for kite flying a grand wind. एक दिन घुड़ी ओड़ानोर जोन्नो खूब भालो बातास एसेछिलो ऑप्शन 1 इज द राइट आंसर क्वेश्चन 2 द आइलैंड लुक्स बिउटिफुल इन सामार ওই দ্বীপটাকে গ্রীষ্মকালে খুব সুন্দর দেখতে লাগতো অপশন 3 ইজ দ্য রাইট আনসার কোশ্চেন সি আ মেনল্যান্ড বয় শোড হাউ টু মেক আ কাইট টু ক্লাউডি মূল ভূখণ্ডের একটা ছেলে ক্লাউডিকে দেখিয়েছিল কিভাবে ঘুড়ি তৈরি করতে হয় কোশ্চেন ডি দ্য কাইট ওয়াজ কাভার্ড উইথ রেড পেপার ঘুড়িটি লাল কাগজ দ্বারা আবৃত ছিল অপশন 1 ইজ দ্য রাইট আনসার কোশ্চেন ই দ্য প্রিভিয়াস সামার ক্লাউডি অ্যান্ড ফিলিপা ওয়ার ক্রেজি অ্যাবাউট মেকিং কাইটস বিগত গ্রীষ্মে ক্লাউডি এবং ফিলিপা ব্যস্ত ছিল বা উন্মত্ত ছিল ঘুড়ি ওড়ানো নিয়ে অপশন 4 ইজ দ্য রাইট আনসার বিয়ের দাগ কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্সেস উইথ ইনফরমেশন ফ্রম দ্য টেক্সট 1 into 3 = 3 তিনটি কমপ্লিট সেন্টেন্স আছে এক নাম্বার করে 3 নাম্বার ফার্স্ট কোশ্চেন নাম্বার 1 ক্লাউডি অ্যান্ড দ্য ন্যারেটর প্যাস্টেড গোল্ড টিনসেল স্টার্স অল ওভার ইট ক্লাউডি এবং বর্ণনাকারী পুরো ঘুড়িটার ওপরে তারা চিঠি দিয়েছিল চকচকে তারা অ্যান্ড হ্যাড রিটেন দেয়ার নেমস ফুল অন ইট এবং ঘুড়িটার ওপর তাদের নিজের নামগুলো পুরোটা মানে তাদের পুরো নামগুলো লিখেছিল ক্লাউডি লিট অ্যান্ড ফিলিপা লিট বিগ হামুল লাইট হাউস এবং পুরো ঠিকানাও লিখে দিয়েছিল কোশ্চেন 2 দ্য ন্যারেটর্স এলবো ওয়েন্ট ক্লিয়ার থ্রু দ্য কাইট মেকিং আ বিগ হোল বর্ণনাকারীর কনুইটা পুরো ঘুড়িতে গেঁথে গিয়েছিল একটা বড় গর্ত তৈরি করেছিল কোশ্চেন 3 দে ওয়ার ক্রেজি অ্যাবাউট কাইটস তারা ঘুড়ি নিয়ে উন্মত্ত ছিল কখন ডিউরিং দ্য লাস্ট সামার বিগত গ্রীষ্মে বিফোর ডিক অ্যান্ড মিমি কেম ডিক আর মিমির আসার আগে সিয়ের দাগ স্টেট হোয়েদার দ্য ফলোয়িং স্টেটমেন্টস আর ট্রু আর ফলস নিচে ট্রু ফলস আছে রাইট টি ফর ট্রু অ্যান্ড এফ ফর ফলস স্টেটমেন্ট যদি ট্রু হয় টি লিখতে হবে আর যদি ফলস হয় এফ লিখতে হবে ইন দ্য গিভেন বক্সেস ইন দ্য বক্সেস গিভেন অন দ্য রাইট হ্যান্ড সাইড ডান দিকেতে বক্স আছে বক্সের মধ্যে লিখতে হবে প্রোভাইড সেন্টেন্সেস অর ফ্রেজেস ইন সাপোর্ট অফ ইউর আনসার তোমার উত্তরের সপক্ষে যুক্তি দেখাতে হবে মানে সাপোর্টিং স্টেটমেন্ট যোগ করতে হবে দুটো কোশ্চেন আছে 2 নাম্বার করে 4 নাম্বার মানে ট্রু অথবা ফলস হচ্ছে কিনা তার জন্য 1 নাম্বার আছে এবং সাপোর্টিং স্টেটমেন্টটা লিখতে হবে তার জন্য 1 আছে তাহলে 1 2 আর 2 into 2 = 4 ফার্স্ট কোশ্চেন নাম্বার 1 ফিলিপা অ্যান্ড ক্লাউডি ওয়ার নট এনথুজিয়াস্টিক অ্যাবাউট কাইটস ফিলিপা এবং ক্লাউডি ঘুড়ি নিয়ে অতটা উৎসাহী ছিল না এটা ফলস হবে আর লিখতে হবে এফ সাপোর্টিং স্টেটমেন্ট দ্য লাস্ট সামার বিফোর ডিক অ্যান্ড মিমি কেম উই ওয়ার ক্রেজি অ্যাবাউট কাইটস কোশ্চেন 2 দ্য হারভার ইজ ব্লু অ্যান্ড কাম ওই প্রত্যাশয়টা শান্ত ছিল নীল ছিল এটা ট্রু হবে লিখতে হবে টি হোয়েন ইট ইজ ফাইন দ্য হারভার ইজ ব্লু অ্যান্ড কাম হুইথ লিটল উইন্ড অ্যান্ড রিপলস কোশ্চেন এবার আছে 2 এর দাগ রিড দ্য পোয়েম অ্যান্ড আনসার দ্য ফলোয়িং কোশ্চেন্স একটা কবিতা আছে কবিতাটা পড়তে বলেছে এবং তার প্রশ্নের উত্তর লিখতে বলেছে কবিতাটা নেওয়া হয়েছে উইলিয়াম কাউপার রচিত দ্য স্নেল থেকে নেওয়া হয়েছে তো পোয়েম থেকে কোশ্চেনগুলো শুরু করছি এর দাগ টিক দ্য কারেক্ট অল্টারনেটিভ টু কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্সেস 1 into 4 = 4 চারটে অল্টারনেটিভ কোশ্চেন আছে 1 নাম্বার করে 4 নাম্বার ফার্স্ট নাম্বার 1 দ্য স্নেল সিমস টু হ্যাভ গ্রোন টুগেদার উইথ হিজ হাউস শামুকটিকে মনে হচ্ছে সে যেন তার ঘরের সঙ্গে বেড়ে উঠেছে অপশন 2 ইজ দ্য রাইট আনসার কোশ্চেন 2 দ্য স্নেল ডাজ নট ফিয়ার টু ফল শামুকের পড়ে যাওয়ার ভয় নাই অপশন 2 ইজ দ্য রাইট আনসার কোশ্চেন 3 ইনসাইড হিজ হাউস দ্য স্নেল ফিলস প্রোটেক্টেড শামুক তার ঘরের মধ্যে সুরক্ষিত থাকে অপশন 1 ইজ দ্য রাইট আনসার 4 এর দাগ দ্য স্নেল হ্যাজ দ্য পাওয়ার অফ সেলফ কালেকশন শামুকের আত্মসংযম ক্ষমতা আছে অপশন 3 ইজ দ্য রাইট আনসার বি এর দাগ
আনসার দ্য ফলোইং কোশ্চেন 2 × 2 = 4। দুটো কোশ্চেন আছে, 2 নাম্বার করে 4 নাম্বার, মানে কম করে তোমাদেরকে দুটো কি জোর 3টে সেন্টেন্স লিখতে হবে। ওকে, তো শুরু করছি ফার্স্ট কোশ্চেন নাম্বার 1। হোয়াট ডাজ দ্য ওয়ার্ড সেলফ কালেক্টিং পাওয়ার মিনস? এই যে আমাদের একটা ফ্রেজ আছে সেলফ কালেক্টিং পাওয়ার, এর মানেটা কি? ভীষণ ইম্পর্টেন্ট কোশ্চেন, কিন্তু 2 নম্বরে পড়বে। সেলফ কালেক্টিং পাওয়ার মিনস, সেলফ কালেক্টিং পাওয়ার মানে হলো দ্য স্নেলস এবিলিটি, শামুকের সক্ষমতা টু উইথড্র ইনটু হিজ সেলফ কুইকলি, শামুক তার নিজেকে তার ঘরের মধ্যে যে টেনে নেয় সেই ক্ষমতাটাকে বোঝানো হয়েছে। ইটস শোজ, এটা দেখায় দ্যাট দ্য স্নেল ক্যান প্রোটেক্ট হিমসেলফ, শামুক নিজেকে রক্ষা করতে পারে অন হিজ ওন হোয়েন এভার হি ফিলস ডেঞ্জার, যখন সে কোনো বিপদ অনুভব করে তখন সে নিজেকে রক্ষা করতে পারে। কোশ্চেন 2, হোয়াট মেক্স দ্য স্নেল ওয়েল স্যাটিসফাইড? কোনটা শামুককে সন্তুষ্টি করে তোলে? দ্য স্নেল ইজ ওয়েল স্যাটিসফাইড হুইথ হিজ, না এটা বলছে কখন, কোশ্চেনটা মানেটা হচ্ছে কোনটি শামুককে ওয়েল স্যাটিসফাইড করে তোলে? দ্য সেল ইজ ওয়েল স্যাটিসফাইড হুইথ হিজ ওন হোল ট্রেজার, শামুক তার নিজের সম্পূর্ণ ধন সম্পদের জন্য সে আত্মসন্তুষ্টি বোধ করে, কেননা তারা অন্য কোনো সম্পদ নেই, তার বাড়িটা মানে তার যে খোলকটা সেটাই হচ্ছে তার একমাত্র সম্পদ, তাই সে সবসময় সেলফ কন্টেন্টেড মানে সেলফ স্যাটিসফাইড থাকে। প্রোজ কমপ্লিট হয়ে গেল, এরপর আসছে আনসিন, মানে সিন কমপ্লিট, এরপর আসছে সিন আনসিনেতে। আনসিনটা নেওয়া হয়েছে বিগত মার্চ মাসে মায়ানমারে একটা বিধ্বংসী ভূমিকম্প হয়েছে, এই ভূমিকম্পের ওপর আনসিনটা নেওয়া হয়েছে। খুব ভালো, কিন্তু রিপোর্ট রাইটিং আনসিন তোমাদের পরীক্ষার জন্য মানে মাধ্যমিক 2026-এর জন্য ভীষণ ইম্পর্টেন্ট, খুব বড় আছে, দেখে নেবে, কিছু অসুবিধা নেই, একদম জলের মতো সহজ আছে আনসিনটা। হ্যাঁ, আর আনসিনটার উৎসটা আমি তোমাদের দেখে দিচ্ছি, এটা নেওয়া হয়েছে অ্যাডাপ্টেড ফ্রম অ্যান আর্টিকেল পাবলিশড ইন দ্য রিলিফ ওয়েভ ডেটেড মার্চ 29, 2025। একটা আর্টিকেলে প্রকাশ পেয়েছে মার্চের 29, 2025 সালে। ওকে, তো আনসিনতে কোশ্চেনগুলো শুরু করছি, ভালো করে শোনো আর দেখো। আনসিন ভীষণ সহজ আছে, আনসিনে কিন্তু 20টা নাম্বার থাকে, তোমরা যদি আনসিন থেকে 20টা নাম্বার পেতে পারো তাহলে কিন্তু ছক্কা হয়ে যাবে। তো শুরু করছি ফার্স্ট কোশ্চেন, এ দায়ের কোশ্চেন, টিক দ্য রাইট আনসার 1 × 6 = 6। 6টা কোশ্চেন আছে, মানে অল্টারনেটিভ কোশ্চেন, 1 নাম্বার করে 6 নম্বর। ফার্স্ট কোশ্চেন নাম্বার 1, দ্য আর্থওয়েক স্ট্রাক সেন্ট্রাল মায়ানমার অ্যাট অ্যারাউন্ড, কটার সময় বলছে মানে সেন্ট্রাল মায়ানমারতে আর্থওয়েক মানে ভূমিকম্পটা কখন আঘাত এনেছিল? 12:50 PM বেলা, মানে দুপুর 12:50। অপশন 3 ইজ দ্য রাইট আনসার, দিনের বেলা। নাম্বার 2, দ্য আর্থওয়েক হ্যাপেন্ড অন, আর্থওয়েকটা ঘটেছিল 28 মার্চ। অপশন 2 ইজ দ্য রাইট আনসার। কোশ্চেন 3, দ্য আর্থওয়েক হ্যাড এ স্যালো ডেপথ অফ, আর্থওয়েকটার গভীর গর্ত হয়েছিল, সেই গভীর গর্তটা কত? 10 কিলোমিটার, 10 কিলোমিটার। অপশন 3 ইজ দ্য রাইট আনসার। কোশ্চেন 4, অ্যাপ্রক্সিমেটলি 200 ওয়ার মিসিং ইন, মানে 200 জন যে মিসিং হয়েছিল সেটা কত জানো তো? সেটা মিসিং হয়েছিল অপশন 2, মানে বোথ, এখানে এ নয়, বোথ 1 অ্যান্ড বোথ 3, বোথ 1 অ্যান্ড 3, মানে সেন্ট্রাল মায়ানমার অ্যান্ড নর্থ ওয়েস্টার্ন মায়ানমার, মানে সেন্ট্রাল মধ্য মায়ানমার এবং নর্থ ওয়েস্টার্ন মানে উত্তর পশ্চিম মায়ানমারেতে 200 জন, প্রায় 200 জন মিসিং হয়ে গিয়েছিল ভূমিকম্পে। কোশ্চেন 5, ড্যামেজ লেড টু সার্ভিস ডিসরাপশান ইন, মানে ভূমিকম্পের ফলে যে ধ্বংসটা হয়েছে সেটা যে সেবাকে বিঘ্নিত করেছে, মানে কোন জায়গার যে যান চলাচল বলো যোগাযোগ ব্যবস্থাকে পুরো বিঘ্নিত ঘটিয়েছে, সেটা কোনটা? অপশন 3, ইয়াঙ্গুন ন্যাপি ম্যান্ডেলে এক্সপ্রেসওয়ে। অপশন 3 ইজ দ্য রাইট আনসার। কোশ্চেন 6, দ্য আর্টিকেল ইজ এ অর অ্যান, তার মানে তোমাদের লিখতে হবে এ। আর্টিকেলটা কি? আর্টিকেলটা হচ্ছে একটা রিপোর্ট, তাই তো? ঠিক তো, আর্টিকেলটা হচ্ছে একটা রিপোর্ট। অপশন 1 ইজ দ্য রাইট আনসার। বিয়ের দাগ, স্টেট হোয়েদার দ্য ফলোয়িং স্টেটমেন্টস আর ট্রু অর ফলস, রাইট T for true and A for false in the boxes given on the right hand side. Provide sentences or phrases in support of your answer. এখানে ট্রু ফলস আছে, 3টে ট্রু ফলস আছে, 2 নাম্বার করে 6 নম্বর। ট্রু অথবা ফলস হচ্ছে কিনা তার জন্য আছে 1 নাম্বার, এবং সাপোর্টিং স্টেটমেন্ট লিখতে হবে তার জন্য আছে 1 নাম্বার। 1 1 2 3 2 6 নম্বর। ফার্স্ট নাম্বার 1, প্রিলিমিনারি রিপোর্টস ইন্ডিকেট, মানে প্রাথমিক তদন্ত নির্দেশ ইঙ্গিত করছে দ্যাট 1000 পিপল হ্যাভ বিন কিল্ড, যে 1000 মানে 1000 জন মানুষ মারা গেছে, এটা ট্রু হবে আর লিখতে হবে টি। সাপোর্টিং স্টেটমেন্ট, প্রিলিমিনারি রিপোর্টস ইন্ডিকেট দ্যাট আপওয়ার্ডস অফ 1000 পিপল হ্যাভ বিন কিল্ড। ওকে, নেক্সট,
কোশ্চেন 2, ল্যান্ডলাইন, মোবাইল অ্যান্ড ইন্টারনেট নেটওয়ার্কস রিমেন আনএফেক্টেড ইন দ্য অ্যাফেক্টেড এরিয়াজ। যে সমস্ত অঞ্চলে ক্ষতিগ্রস্ত হয়েছে সেই ক্ষতিগ্রস্ত অঞ্চলেতে ল্যান্ডলাইন, মোবাইল এবং ইন্টারনেট পরিষেবা অক্ষত রয়েছে। এটা ফলস হবে, লিখতে হবে এফ। সাপোর্টিং স্টেটমেন্ট, ল্যান্ডলাইন, মোবাইল অ্যান্ড ইন্টারনেট নেটওয়ার্কস রিমেন আনস্টেবল, মানে সেটাও একদম স্টেবল নাই, মানে আনস্টেবল হয়ে গেছে, মানে বিঘ্নিত ঘটে গেছে। কোশ্চেন 3, ক্র্যাকস অ্যান্ড সারফেস ডিস্টরশন ফোর্সড হাইওয়ে বাসেস টু হল্ট অপারেশন। মানে রাস্তার মধ্যে যে ক্র্যাক এবং ফাটল দেখা দিয়েছিল সেই ফাটলগুলো হাইওয়ের বাসকে থামতে বাধ্য করেছিল। এটা ট্রু হবে, আর লিখতে হবে টি। সাপোর্টিং স্টেটমেন্ট, হুইথ ক্র্যাকস অ্যান্ড সারফেস ডিস্টরশন ফোর্সিং হাইওয়ে বাসেস টু হল্ট অপারেশন। ওকে, এরপর আছে সি এর দাগ। আনসার দ্য ফলোয়িং কোশ্চেন 2 into 4 = 8। চারটে কোশ্চেন আছে 2 নাম্বার করে 8 নাম্বার। ফার্স্ট নাম্বার 1, হোয়াট কাইন্ড অফ ড্যামেজ ডিড দ্য আর্থকুয়েক কজ? কী ধরনের ক্ষতি ভূমিকম্প ঘটিয়েছে? তো তোমরা প্যাসেজ থেকে লাইন তুলে লিখে আসবে, আমি একদম পুরো সাজিয়ে লিখে দিয়েছি তোমাদেরকে, দেখে নাও তোমরা। দ্য আর্থকুয়েক কজড ওয়াইড স্প্রেড অ্যান্ড সিভিয়ার ড্যামেজ, মারাত্মক এবং বিস্তর ক্ষতি করেছে। ইট ডেস্ট্রয়েড হোমস, ব্যাডলি ড্যামেজড ক্রিটিক্যাল ইনফ্রাস্ট্রাকচার ইনক্লুডিং ব্রিজেস, roads, universities, hotels, public service buildings, and even historical and religious sites. Airports, communication towers, electricity and water services are also heavily affected. মানে যা ছিল সব একদম তছনছ হয়ে গেছে। ভূমিকম্প মানে তো তছনছ, এই তো কয়েকদিন আগে বাংলাদেশে হলো, তাই না? কোশ্চেন 2, হোয়েন ডিড দ্য আর্থকুয়েক স্ট্রাইক সেন্ট্রাল মায়ানমার? বলছে ভূমিকম্প সেন্ট্রাল মায়ানমারে কখন আঘাত হানে? The earthquake struck central Myanmar on 28th March at around 12:50 PM. দুপুর 12:50, মানে 1:10 28শে মার্চ 2025 সালে আঘাত হানে, যেটা স্থানীয় সময় 12:50 ছিল, মানে মায়ানমারের স্থানীয় সময়। কোশ্চেন 3, হাউ ওয়াজ ইয়াঙ্গুন ন্যাপিতাও ম্যান্ডেলে এক্সপ্রেসওয়ে অ্যাফেক্টেড? এই যে একটা এক্সপ্রেসওয়ে আছে, মানে ইয়াঙ্গুন ন্যাপিতাও ম্যান্ডেলে এক্সপ্রেসওয়ে কীভাবে ক্ষতিগ্রস্ত হয়? The Yangon Napitao Mandalay Expressway was affected by cracks and surface distortion. মানে ওপরে একদম ফাটল হয়ে গেছে, ফাটল গর্ত দেখা দিয়েছে। হুইচ ডিসরাপ্টেড সার্ভিসেস, যেটা যোগাযোগ ব্যবস্থাকে বিঘ্নিত ঘটিয়েছে। অ্যান্ড ফোর্সড হাইওয়ে বাসেস টু হল্ট অপারেশন, এবং হাইওয়ে বাসগুলো রাস্তার উপরে দাঁড়িয়ে থাকতে বাধ্য হয়েছে। কোশ্চেন 4, হুইচ রিজিয়নস অ্যান্ড স্টেটস ডিড দ্য স্টেট অ্যাডমিনিস্ট্রেটর কাউন্সিল ডিক্লেয়ার আ স্টেট অফ এমার্জেন্সি ফর? কোন কোন স্টেটেতে এবং কোন কোন এলাকাতে ওখানে এমার্জেন্সি ঘোষণা করা হয়েছে? তো আমি সাজিয়ে লিখেছি প্রত্যেকটা কোশ্চেন। দ্য স্টেট অ্যাডমিনিস্ট্রেটর কাউন্সিল ডিক্লেয়ার্ড আ স্টেট অফ এমার্জেন্সি ফর বাগো রিজিয়ন, ম্যান্ডালে রিজিয়ন, ন্যাপিতাও ইউনিয়ন টেরিটরি, স্যাগিং রিজিয়ন অ্যান্ড পার্টস অফ সাহান স্টেট। এই সমস্ত অঞ্চলে এমার্জেন্সি জারি করা হয়েছে। এবার আছে সেকশন বি, গ্রামার অ্যান্ড ভোকাবুলারি। 4 দাগ, রাইট এ কারেক্ট অল্টারনেটিভ টু ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস 1 into 3 = 3। তো এখানে সঠিক ভার্ব ফর্মটা খুঁজতে বলেছে, 3টি আছে, 1 নাম্বার করে 3 নাম্বার পড়ছি দেখো। ফুড, খাবার, শূন্যস্থান ব্র্যাকেট আছে কিপস কেপ্ট আস অ্যালাইভ, খাবার আমাদের জীবিত রাখে। তো প্রাচীনকালেও রাখতো, এখনও রাখে, ভবিষ্যতেও রাখবে। তার মানে কি, যখন যেই সময় হোক না কেন সেটা ঘটছে, মানে চলমান, মানে একদম চিরন্তন সত্য। মানে চিরন্তন সত্য বা বাস্তব ঘটনা যখন বোঝায় তখন সিম্পল প্রেজেন্ট টেন্স হয়। তাই এখানে হবে সিম্পল প্রেজেন্ট টেন্স। দুটো আছে, কিপস আছে, কেপটা পাস্ট টেন্স আছে, হবে নি, এখানে হবে কিপস। কেন বলো তো? কারণ ফুডটা 3rd person সিঙ্গুলার নাম্বার, তাই এখানে কিপস বসে গেল। ওকে, আমাদের জীবিত রাখে। অ্যান্ড এবং এরপর আবার শূন্যস্থান ব্র্যাকেট আছে, মানে অ্যান্ডটা হচ্ছে কোঅর্ডিনেটিং কনজাংশন। তো সাবজেক্ট একই থাকে, মানে সাবজেক্ট ফুডের জন্য এখানে অ্যান্ড বসছে। তার মানে এখানে তো সাবজেক্টের পর মেন ভার্ব বসছিল, মেন ভার্বটা ছিল প্রেজেন্ট টেন্সে, মানে টেন্সটা ছিল প্রেজেন্ট টেন্সে এবং এটা 3rd person সিঙ্গুলার নাম্বার ছিল। তাই এখানে যে ভার্বটা হবে, মানে দ্বিতীয় ঘাটে যে ভার্বটা হবে সেটাও কিন্তু প্রেজেন্ট টেন্স হবে, 3rd person সিঙ্গুলার। কেন? এখানে সাবজেক্ট একটাই, ফুড। তো এখানে ভার্ব আছে, গিভস আছে, গেভ আছে। খাবার আমাদের জীবিত রাখে এবং শক্তি দেয়, মানে গিভস আস হেলথ, এবং আমাদের শরীরে সুস্বাস্থ্য গঠন করে। দেয় মানে কি, গিভের 3টে ফর্ম আছে, গিভ আছে, গিভস আছে, গেভ আছে। এবার খাবার যখনই আমরা খাবার খাই তখনই পাই, তার মানে আমাদের সাথে ঘটছে নিত্যনৈমিত্তিক ঘটনা, মানে সিম্পল প্রেজেন্ট টেন্স। এখানে হবে গিভস, GIVES, গিভস। বাট কিন্তু ইট শূন্যস্থান ব্র্যাকেটে ডু ডাজ ডিড আর লট অফ হার্ম, কিন্তু খাবার আবার ক্ষতিও করে
ইফ ইউ ইট মোর দ্যান উই নিড, আমাদের যা প্রয়োজন তার থেকে যদি বেশি খাই না আমরা, তাহলে কিন্তু খাবারটা আমাদের শরীরে ক্ষতি করে। মানে ইটটা থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার। এবার ক্ষতিটা পাস্ট টেন্সে করতো নি, যখন খাবে, যখন অতিরিক্ত তুমি খাবে তখনই তোমার ক্ষতি হবে। তো এই ঘটনাটা নিত্য নৈমিত্তিক চিরন্তন, তাই সিম্পল প্রেজেন্ট টেন্স হবে। সিম্পল প্রেজেন্ট টেন্সে ডু আছে, ডাজ আছে, আর ডিডটা পাস্ট টেন্স আছে, হবে নি। এবার ইটটা থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার বলে এখানে ডাজ বসবে, ডিও ইএস ডাজ। ওকে, ডিও ইএস ডাজ। নেক্সট 5 দাগ, ডু অ্যাজ ডাইরেক্টেড। 5 দাগের এ, fill in the blanks with appropriate articles and preposition 1 into 3 equal to 3। অ্যাপ্রোপ্রিয়েট আর্টিকেল প্রেপোজিশন বসতে বলেছে। পড়ছি দেখো, দ্য অ্যাসেস অফ বাপুর যে ছাইভস্য ওয়াজ ইমার্সড নিমজ্জিত করা হয়েছিল ইন দ্য গ্যাঞ্জেস গঙ্গা নদীতে, হোয়ার আ হিউজ ক্রাউড হ্যাড গ্যাদার্ড অ্যাট দ্য ব্যাঙ্ক, যেখানে গঙ্গা নদীর তীরে প্রচুর মানুষ একত্রিত হয়েছিল। বিয়ের দাগ, বিয়েতে 3টে গ্রামার থাকে, 1 নম্বর 3 নম্বর গ্রামারগুলো সোজা আছে দেখো। হি ইজ ওয়ান অফ দ্য বেস্ট টিচার্স ইন দ্য টাউন, সে হচ্ছে এই শহরের সবচেয়ে সেরা একজন শিক্ষক। তো এখানে চেঞ্জ দ্য ডিগ্রি অফ কম্প্যারিজন, মানে ডিগ্রি অফ কম্প্যারিজন মানে কম্পারেটিভ ডিগ্রিতে চেঞ্জ করতে বলেছে। এখানে বেস্ট টিচার, বেস্ট মানে সুপারলেটিভ ডিগ্রি, তোমাদেরকে সুপারলেটিভ থেকে কম্পারেটিভ করতে হবে। উত্তর দেখে নাও, হি ইজ বেটার দ্যান মেনি আদার টিচার্স ইন দ্য টাউন। কোশ্চেন 2, উই রিসিভড দ্য চেয়ারম্যান রেসপেক্টফুলি, আমরা চেয়ারম্যানকে শ্রদ্ধার সহিত গ্রহণ করেছিলাম। তো ইউজ দ্য নাউন ফর্ম অফ রেসপেক্ট, রেসপেক্টফুলি, এই রেসপেক্টফুলি নাউন ফর্ম হচ্ছে রেসপেক্ট, ওই রেসপেক্ট মানে নাউন ফর্ম ব্যবহার করতে বলেছে। তো আনসার হবে উই রিসিভড দ্য চেয়ারম্যান উইথ রেসপেক্ট, আমরা সম্মানের সহিত গ্রহণ করেছিলাম। কোশ্চেন 3, মাই সিস্টার ওয়েন টু দার্জিলিং, আমার বোন দার্জিলিং গিয়েছিল, ইট ইজ আ বিউটিফুল হিলস টাউন, এটা একটা সত্যি সুন্দর শৈল শহর। কমপ্লেক্স সেন্টেন্স করতে দিয়েছে, দুটো ইন্ডিভিজুয়াল সিম্পল সেন্টেন্সে, ওই সিম্পল সেন্টেন্সগুলোকে কমপ্লেক্স সেন্টেন্সে করতে হয়, মানে ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স সিম্পল টু কমপ্লেক্স। তো এখানে হয়েছে দেখো কমপ্লেক্স সেন্টেন্সটা, মাই সিস্টার ওয়েন টু দার্জিলিং হুইচ ইজ আ বিউটিফুল হিল টাউন। এখানে দার্জিলিংটা হচ্ছে অ্যান্টিসিডেন্ট, হুইচটা হচ্ছে অ্যাডজেক্টিভ ক্লজ, এবং হুইচটা বসে হচ্ছে দার্জিলিংয়ের জন্য, তাই এখানে এটা হুইচটা হয়ে গেছে অ্যাডজেক্টিভ ক্লজ, এবং এটা আছে অ্যাডজেক্টিভ ক্লজ যেটি আছে কমপ্লেক্স সেন্টেন্স করা। ওকে, নেক্সট ফ্রেজাল ভার্ব, সি এর দাগ, 1 into 3 = 3, 3টে ফ্রেজাল ভার্ব আছে, 1 নম্বর করে 3 নম্বর। প্রথমে তোমাদের অপশানগুলো দেখিয়ে দিই, অপশান দেওয়া থাকবে সবসময়, 4টে করে অপশান থাকবে, ক্যারি অন আছে, পাস অ্যাওয়ে, গো থ্রু, পুট আপ উইথ। আমি তো উত্তর সহ করেছি, তোমরা একদম এরকম করে লিখে আসবে পরীক্ষার খাতায়, তবে ভালো লাগবে দেখতে। হি কন্টিনিউড অ্যাজ ইফ নাথিং হ্যাড হ্যাপেন, কন্টিনিউড মানে চালিয়ে যাওয়া, এখানে পাস্ট টেন্স আছে, ক্যারিড অন। নেক্সট নাম্বার 2, দ্য পেশেন্ট ডাইড ইন হিজ স্লিপ, ডাইড মানে মারা যাওয়া পাস্ট টাইমে মানে মারা যাওয়া পাস্ট টেন্সে আছে। নাম্বার 3, হ্যাভ ইউ রেড দিস বুক, তুমি কি এই বইটা পড়েছো? রেডটা V3-তে আছে, তাই এখানে গন থ্রু মানে হচ্ছে মন দিয়ে পড়াশোনা করা। এবার আছে সবচেয়ে ইম্পর্টেন্ট কাজ, 6 দাগ মিনিং ফ্রম আনসিন, আনসিন থেকে মিনিং খুঁজে দিয়ে 4টে থাকবে, 2 নম্বর করে 8 নাম্বার। ফার্স্ট নাম্বার 1 সেক্স মানে কম্পন, মানে ট্রেমর্স মানে কম্পন। 2 নাম্বার রিলেটেড টু এ টাউন, একটা শহরের সঙ্গে সম্পর্কিত, আরবান মানে হচ্ছে শহুরে। নাম্বার 3 ফিলান্থ্রপিক মানে মানবপ্রেমী, হিউম্যানিটেরিয়ান মানে মানবপ্রেমী। নাম্বার 4 টু আ গ্রেট ডিগ্রি মানে প্রচণ্ড মাত্রায়, মানে সিভিয়ারলি, শব্দটা সিভিয়ারলি আর হবে হেভিলি, দুটো শব্দ আছে, সিভিয়ারলি আছে আর হেভিলি আছে। ওকে, তো বন্ধুরা আমাদের এবিটি এর ফার্স্ট পেজ নাম্বার 14 কমপ্লিট হয়ে গেল। তোমাদের আশা করি তোমরা ভালো করে বুঝতে পেরেছো, এবং যদি কোথাও ফল্ট থাকে, যদি কোথাও তোমাদের মনে হয় যে এখানটা ফল্ট আছে, অবশ্যই তাড়াতাড়ি কমেন্ট বক্সে কমেন্ট করো, কারণ আমি নেক্সট পেজ করতে শুরু করব। তো তোমরা রেডি হয়ে থাকবে একদম, আমাকে বলবে কোথায় কোনো সমস্যা থাকলে অবশ্যই তোমরা মনে করে বলবে আমাকে। ওকে, তো বন্ধুরা এখানেই শেষ করছি ভিডিওটি। সুন্দর থাকবে, সুস্থ থাকবে, টেক কেয়ার, থ্যাংক ইউ, জয় হিন্দ, বন্দে মাতারাম।